আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, ভেজ স্ন্যাক্স। তো চলুন কি কি উপকরণ লাগছে ঝটাপট বলে দিই। প্রথমে নিয়ে নিলাম পাউরুটি, তারপরে নিয়ে নিয়েছি সোয়াবিন, আর এখানে নিয়ে নিয়েছি দুটো চিজের কিউব। অন্যদিকে ঝটাপট করে একটা আলু আর সোয়াবিনগুলো সেদ্ধ দিয়ে দিই। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নিলাম। অন্যদিকে পাউরুটিগুলোকে এইভাবে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে এটা না করলেও হবে। খুব সুন্দর পাউরুটিগুলো এরকম গুঁড়ো হয়ে গেছে, পুরো দেখতে কিন্তু বিস্কুটের গুঁড়োর মতনই লাগছে। আর আজকের এই রেসিপিটা কিন্তু ভাইয়ের। আমার কাছে এই রেসিপিটা একটু অন্যরকম মনে হলো, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা এইভাবে ম্যাশ করে নেব। অন্যদিকে সোয়াবিনগুলোকে ওই মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু সম্পূর্ণই একটা ভেজ। আপনারা চাইলে যদি ননভেজ খান তাহলে পেঁয়াজ, রসুন এগুলো অ্যাড করতে পারেন। যেহেতু আমরা পুরোপুরি ভেজ বানাচ্ছি তাই এসব কিছু অ্যাড করিনি। এই যে ব্যাস, এবার এদিকে ধরিয়ে দিলাম গ্যাস, আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, একটু সামান্য জিরে ফোড়ন, আর অন্যদিকে যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছিল সেটা খুব ভালো করে পেস্ট করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার আস্তে আস্তে নুন, হলুদ, তারপরে সমস্ত যে ভাজা মশলা মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেহেতু এটা ভেজ হচ্ছে তার জন্য। আপনারা কিন্তু যদি ননভেজ খান অবশ্যই কিন্তু এর মধ্যে একটু রসুন কুচি দেবেন, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। ব্যাস, এর মধ্যে এবার দিয়ে দেবো যে সোয়াবিনটা সেদ্ধ করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই সোয়াবিনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা। তারপরে এটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেলে এর মধ্যে একটা ভাজা মশলা দেবো। আপনারা সেই ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে যে একটা ভাজা মশলা হয় সেটা। তারপরে আমরা দিয়ে দিলাম একটু ধনে পাতা। অন্যদিকে একটু বাদাম ভেজে নিতে পারেন, যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে তার জন্য একটু বাদাম মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। আর মোটামুটি যখন হয়ে আসবে তখন এর মধ্যে একটু ময়দা অ্যাড করতে পারেন। ময়দা অ্যাড করলে কি হবে, যখন কাটলেট টাইপের বা কিছু বানাবেন তখন এটা খুব সুবিধা হবে করতে, না হলে একটা অন্যরকম মানে সাথে সাথে একটা লাগবে, যেহেতু সোয়াবিন তো তার জন্য। তো তারপরে দেখুন ব্রেডগুলোকে মাঝখানে গ্লাস দিয়ে এরকম গোল শেপের কেটে নেওয়া হলো। তার মধ্যে ওই যে ডোটা বানিয়ে রাখা হয়েছিল সেটা দেওয়া হলো। এর মধ্যে আমরা চিজটাকে ছোটো ছোটো করে স্লাইসের মতো কেটে নিয়েছি, চিজটা দেবো। চিজটা দেওয়ার পর আবার ওই যে ডোটা করা হয়েছে, এই যে এরকম সমস্ত পুরটা আর কি, পুরটা দিয়ে তার মধ্যে আবার ওই অন্য ব্রেডটা দিয়ে দেবো। দেখুন এইরকমভাবে তিনটে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলুন এবার অন্যদিকে কর্নফ্লাওয়ার একটু সামান্য নুন দিয়ে জল এরকমভাবে রেডি করে নিলাম। কর্নফ্লাওয়ারের জলের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে ব্রেড ক্র্যাম্প যেটা তৈরি করা হয়েছিল তার মধ্যে এরকমভাবে চেপে চেপে সুন্দর করে রেডি করে নিলাম। আপনারা কিন্তু এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ব্যাস, রেডি হয়ে গেল। এবার জাস্ট তেলের মধ্যে ভাজলেই রেডি। আর আপনারা এইরকম পাউরুটি দিয়ে না করে আপনারা যে সোয়াবিনের যেটা রেডি করলাম পুর মতন, ওইটাও কাটলেটের শেপে করে এইরকমভাবে